আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেক সুস্থ আছি। দেখো, আমি আজকে একটি রান্না নিয়ে চলে এসেছি। রান্নাটি পরিবারের যেটুকু রান্না করছি আর কি, সেইটুকুনি দেখতে থাকো কি রান্না করছি। আমি তেল দিয়ে দেখো পেঁয়াজটি ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, অনেক দিন হয়তো ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ শরীর অসুস্থ ছিল এবং নেটেরও অনেক প্রবলেম হয়, তাই লাইভে আসতেও পারছি না, বারবার লাইভ কেটে যায়। এখানে টাওয়ারের সমস্যা একটু বেশি আছে, তার জন্য। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি অন করে রেখো, তাহলে তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটি ভেজে নিচ্ছি। পেঁয়াজটি ভাজা ভাজা হয়ে এসছে। এরপর দেখো আমি হালকা মশলা দেব, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি সিম্পলভাবে রান্না করি, বেশি জটিলভাবে রান্না করি না, কারণ অসুস্থ ছেলে আছে। অসুস্থ ছেলের জন্য সিম্পল রান্না করে তেল মশলা কম কম দিয়ে খাওয়াতে হয়। তাই দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে হালকা মশলা দিয়ে। বন্ধুরা, সবাই কে কে কেমন আছো একটু জানিয়ে বলো, কমেন্ট করো, কমেন্ট করে একটু বলো। অনেক দিন ভিডিও আপলোড করিনি, এখন ভিডিওটি একটু আপলোড করছি এবং সিম্পলভাবেই করছি। দেখো মশলাটি কষা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট মাছ, সব রকমের ছোট্ট ছোট্ট মাছ আছে, সেই মাছগুলি দিয়ে দেব। এই মাছটি আমি ভাজবো না, মাছটি কাঁচাই দিয়ে দিলাম। দেখো মশলাটা একটু ভেজে নিয়ে মাছটি কাঁচা দিয়ে কত সুন্দর খেতে লাগে দেখবে বন্ধুরা, খুব সুন্দর লাগে। আমরা তো এভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে, আমাদের বাড়ির সবাই খুবই ভালোবাসে এইভাবে রান্নাটি করলে। তোমাদেরও যদি সিম্পলভাবে এইভাবে করে খেতে ভালো লাগে, তোমরা করে দেখো, খুবই ভালো লাগবে। নিজেদের স্বাদ মতো সব কিছু দিয়ে হালকা তেল মশলা দিয়ে করা হয়, খুবই ভালো লাগে। দেখো মাছ ফুটতে থাকবে, এরপর আমি একটু ঢাকনা দিয়ে দেব মাছটি সেদ্ধ হওয়ার জন্য। এদিকে দেখো আমার হচ্ছে ভাত, এদিকে হচ্ছে মাছ রান্না। বন্ধুরা, ভালো লাগলে একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো ভাত ফুটছে, মাছও হয়ে গেছে। দেখো মাছ কমপ্লিট। এরপর আমি আরেকটি রান্না করব। দেখো আজকের আমাদের মেনু হলো ভাত, ঝিঙে আলু পোস্ত, পেঁয়াজ পোস্ত আর ছোট ছোট মাছ রান্না। দেখো আমি ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে দিলাম। সবাই হয়তো এই সবজিটি খায় না, কিন্তু আমরা খুবই ভালোবাসি, এইভাবে খেতে আমাদের খুবই ভালো লাগে। ঝিঙেটি দেখো ভালোভাবে ভেজে নেব, এমনভাবে ভাজবো যে ওর রসটা যাতে বেরিয়ে যায়। রসটা বেরিয়ে গেলেই সবজিটি নরম হয়ে যাবে, একটু নরম নরম হবে, নরম নরম হলেই বেশি ভালো লাগবে। এখানেও দেখো আমি রোজকার মতো কোনো মশলা দেব না, এটাতে শুধু মশলা দেব লবণ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো
আর দিয়েছি কাঁচা লঙ্কা। এইটুকুই মশলা। দেখো বন্ধুরা, ঝিঙের থেকে জল বেরিয়ে গেছে। যে জলটি ছিল সেই জলটি পর হালকা করে ফুটিয়ে জলটি মেরে নেব। এরপর দিয়ে দেব হালকা লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটি দিয়ে দেখো এরপর এটা মিক্স করে নেব। মিক্স করে নিয়ে দেখো আর একবার ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন মশলার গন্ধটি চলে যাবে তখন হালকা করে জল দেব। দেখতে থাকো কি করি। বন্ধুরা, আমাদের ভিডিও হয়তো সবারকার মতো হয় না, যেটুকু হয় যেটুকু পারি চেষ্টা করি যে ভিডিওটি দেবার। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। আশা করছি ভিডিওটি ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমার রান্না খুবই সিম্পল। আমি তেল মশলা খুবই কমই খাই, কারণ ছেলের অসুস্থতার জন্য। তোমাদের সাথে এই কথাটি শেয়ার করা হয়নি। আমার ছেলে অসুস্থ আছে, কিসের জন্য, কি ব্যাপারে, কি কিছু পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আজ শেয়ার করছি না। আজ অল্প টাইম আছে। টাইমটা শেয়ার করতে গেলে অনেকটা টাইম লাগবে। কি ব্যাপার, কি কিছু অনেক কিছু ব্যাপার আছে, তার জন্যই। দেখো আমি জল দিয়ে দিয়েছি আলুটি সেদ্ধ হবার জন্য। ঝিঙে প্রায় আমার নরম হয়েই গেছে, তাই আলুটি সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। জলটি দিয়ে দেখো ফুটতে আরম্ভ হয়েছে, সেদ্ধ প্রায় হয়েই এসেছে। এরপর দেখো আমি পোস্তটি দিয়ে দিলাম। পোস্তটি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আশা করব আমাদেরকে একটু সাপোর্ট করবে। পাশে থেকো বন্ধুরা, ভালো থেকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।